নমস্কার বন্ধুরা, আজকের জঙ্গল সফরে গিয়ে দেখি বিভূতিভূষণের লেখা যেন হুবহু রয়ে গেছে। উনি লিখেছেন সবুজ মটরলতা, মটরলতায় মটর ফল, বুনো জগ্গি ডুমুর গাছের আর্দ্র গুড়িতে থলো থলো কচি ডুমুর। ঠিক সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। এই যজ্ঞ ডুমুর গাছের এই যে দেখতে পাচ্ছেন, আর এই পাশেই কিন্তু মটরলতাটা, যেটা বড় গোয়ালে লতাও বলা হয়, ঝুলছে। এই দেখতে দেখতেই শুরু হলো আজকের আমাদের নতুন পর্ব, বিভূতি বাংলার নতুন পর্ব। এই যে যেখান থেকে যাচ্ছি, বিভূতিভূষণের বর্ণনা হুবহু মিলে আছে যা ৬০-৭০ বছর আগে লেখা। দেখেন যে এখানে ৬৮ গাছের ঝোপ রয়েছে, নিঝুম, দিনের বেলায় ঝিঝি ডাকছে, আর হামজাম গাছ রয়েছে, ওই যে বুনো কচু, যেটা বিষ কচু বলা হয়, সব পরপর রয়েছে। আরও লতা রয়েছে, এই বুনো আতা গাছ রয়েছে, একটা রেন্ট্রি বা বড় শিরীষ গাছ, তার একটা কোটর, সব মিলিয়ে আরণ্যক পরিবেশ। আমাদের এই যশোর অঞ্চলের যে সমস্ত বর্ণনা উনি তার লেখায় দিয়েছেন, তা যেন আজও রয়েছে। এই যে সেই আঙুল লতা ঝুলে আছে গাছে। এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম একটা উপকারী গাছের কাছে। এটা হচ্ছে বিষকাটালি। বিষকাটালি জলের ধারে হয়। এইগুলো এক ধরনের মানে ম্যানগ্রোভ ট্রি বলা যেতে পারে। আর যশোরটা তো জানেন সুন্দরবনের গেট হয়েছিল। এই গাছের পাতা, ফল অত্যন্ত উপকারী, বিষ কাটাতে সাহায্য করে বলেই বিষকাটালি নাম। আরও অনেক ধরনের বিষহরী গাছ আছে, তার একটা বিষকাটালি। এর আরেকটা পিঙ্ক রঙের ইয়েও হয়, পাতার একটা সরু হয়। এরকম নানা প্রজাতি রয়েছে বিষকাটালির। তো এইটা এখানে প্রচুর পরিমাণে দেখতে পেলাম। এই দেখতে দেখতে আমরা মনের আনন্দে নিজেদের মধ্যে একদম ভরে যাই, আমাদের অন্য কষ্টগুলো কেটে যায়। আর এইখানে দেখেন আমাদের ক্যামেরাম্যান অমিত কুমার বিশ্বাসের ক্যামেরায় কেমন ধরা পড়েছে। আশাউরা গাছে কি সুন্দর ছোট সাদা প্রজাপতির খেলা দেখুন। এই এসে এখানে নিঝুম হয়ে বসে থাকলে অনেক পাপ কেটে যায়, মনের গ্লানি কেটে যায়, অবসাদ কেটে যায়। যে কথা বলেছি, গাছ শুধু আমাদের শরীরের ওষুধ না, মনেরও ওষুধ। এই একটা পেয়ে গেলাম আমরা নাটা কাটা। এই নাটা কাটা বা কাটা নাটা, নানা রকম নাম আছে। এই সারা গায়ে এরও আরেকটা আলাদা প্রজাতি আছে, কিন্তু এটাই পাওয়া যায়। সারা গায়ে কাটা দেখুন। আর এই সময়টায় তার হলুদ ফুল ফুটছে, এখন ফল দেখা যাবে না। অপূর্ব হলুদ ফুল। বিভূতিভূষণ যে আমাদের গোলাপ, পদ্ম, এই সমস্ত নামী গাছ ফুলের পাশে উনি আমাদের সাহিত্যে যে সমস্ত বুনো ঝোপঝাড়ের যে সমস্ত অপূর্ব সুন্দর ফুল গাছের কথা বলা হতো না, সেটা তিনি করে গেছেন। সেইটা তিনি একটা নিঃশব্দ বিপ্লবের মতন করেছেন। আজকে সেই গাছগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ ঝোপঝাড় আমরা কেটে ফেলছি। আমরা ক্রমশ এই গ্রাম মফস্বলেও নাগরিকতা এসে থাবা বসাচ্ছে। অপূর্ব দেখুন কি সুন্দর ফুল নাটা কাটার। আকাশটা বৃষ্টি কয়েকদিনের পরে কীরকম মানে শরতের একটা আমেজ এনে দিয়েছে, মেঘে মেঘে। যদিও যে কোনো মুহূর্তেই আবার এই সুন্দর তুলো মেঘ উড়ে গিয়ে আবার বৃষ্টি হতে পারে। মনের ওপরে নানা অনুভূতি আমরা আজকের এই কয়েক ঘন্টা সফরে পেয়েছি, তার কিছু কিছু অংশ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করছি। দেখুন সুন্দর ভাবে আমরা হিজল গাছের কাছে পৌঁছে গেছি। হিজল গাছ তো হয় খুব মানে জলের অঞ্চলে এবং জল সহ্য করতে পারে। বাংলাদেশের হাওর অঞ্চলে প্রচুর পরিমাণে হিজল গাছ পাওয়া যায়। আমাদের এই দিকটায় নেই। ইছামতি, মুমূর্ষু ইছামতির পাশে একটা দুটো গাছ কেউ লাগিয়েছিল, তাই আছে। তাই হিজল গাছটা দেখতে এসেছি আমরা শেষে। তখন হিজলের ফুল গভীর রাতে ফোটে এবং সকালে ঝরে যায়, অনেকটাই কমে গেছে। আর এই যে ধরনের দেখতে পাচ্ছেন, এরকম মনে করেন কয়েকশো যদি ঝুলে থাকে একটা গাছে, তাহলে কি অপূর্ব লাগে। সেই শোভাটা তুলতে পারছি না, কল্পনা করে নেবেন। তবে এখনও কিছুদিন ধরে অল্প অল্প ফুল ফুটবে, কারণ কিছু কুড়ি টুড়িও দেখতে পেলাম। হিজল গাছও আমাদের মানে কাঠে হিসেবে জল সহ্য করতে পারে বলে নৌকোর তৈরিতেও ব্যবহার হয়। আর এই যে ফল দেখতে পাচ্ছেন, এই গাছটা ফল এসে গেছে। এই ফল কিন্তু খুবই মানে খেলে বমি হয়, বমনকারক, বিষাক্ত বলাই যেতে পারে। কিন্তু এর ফুলগুলো দেখুন, যেগুলো দু একটা ঝরা পাতায় আমাদের অঞ্জলিতে তুলে ধরেছি, কি অপূর্ব ফুল। এরকম হাজার হাজার ফুল যখন লতা হয়ে একটা ঝুলবে, হিজল গাছ তখন হয়ে যায় চমৎকার সুন্দরী।
সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।